রাখতেছি, হ্যাঁ আমার সংসারে এত এত টাকা লাগবে, আসলে কিন্তু হিসাবও নাই, আমি জানিও না, কিন্তু দেখা গেছে ঈদের আগে দিয়ে এমন ভাবে ব্যবস্থা হইয়া যায়, আমার কাজও সমাধান হইয়া যায়, তাহলে আমি চাইছি না কিন্তু আল্লাহ দিছে না, দিছে না। এমন অনেক জিনিস আছে, ধরেন কথার কথা, অনেকে সন্তান বড় হয়েছে, বিয়ে করাইতে পারে না, কিন্তু আল্লাহর কাছে চাইছে না, না চাইতেই আল্লাহ ব্যবস্থা করে দেয়, এরকম আছে না অনেক, না চাইতেই আল্লাহ দেয়। এটা হচ্ছে আর রহিম, অতি দয়ালু আল্লাহ, চাইলে দেয়, এটা হচ্ছে রহমান, দয়াল। কথা বুঝতে পারছেন? তাহলে এখন যেখান থেকে আসে, যেইভাবে আসে, রাজি খুশি রাখতে হইব কারে? আল্লাহরে। আপনার আমার যত সম্পদ আছে, গাড়ি বলেন, বাড়ি বলেন, নারী বলেন, স্বামী বলেন, সব সম্পদের চেয়ে বড় সম্পদ হইছে তার রাজি খুশি, আর আল্লাহর রাজি খুশি। আর যারা সকল কিছুতে আল্লাহর রাজি খুশি কামনা করে, তাদেরকে কোরআন বলে ফকির। সূরা কাসাস 24 নম্বর আয়াত, সূরা কাসাস 24 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, তুমি আমারে যেমনে রাখো আমি তোমার মুখাপেক্ষী, অর্থাৎ আমি ফকির। ফকিরের দরবারে এসেছেন, ফকির সবাই হতে হবে। ফকির অর্থে আমরা আসলে সবাই ফকির, ফকির হতে হবে, না হইলে নিস্তার নাই, না হইলে নিস্তার নাই। কেমনে হইবেন? অমুকে দিছে কাউরে হেল্প কইরা না, আল্লাহ দিছে বলিয়া আল্লাহরে খুশি করে। এখন ধরেন আপনার ইচ্ছা হইলো আপনি এমন একটা কাজ করবেন, কাজটা হইল না, তখন আপনি কষ্ট পাইলেন, আহাজারি করলেন, রোনাজারি করলেন, এই অসন্তুষ্টটা কার উপরে দিয়ে পড়লো? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। এই মুহূর্তের জন্য আপনি নাস্তিক হয়ে গেলেন। কোন মুহূর্তের জন্য? এই মুহূর্তের জন্য আপনি নাস্তিক, কারণ এখানে আপনি আল্লাহকে মানেন নাই। আল্লাহ আছে জানেন, এখানে আপনি আল্লাহ আছে জানেন নাই, মানেন নাই। আপনার এক গ্লাস পানির প্রয়োজন, এক গ্লাস পানি কত দুয়ারে দুয়ারে খুঁজলেন, কেউ দিল না। আপনি চিৎকার করে চেঁচামেচি করলেন, একটা গ্লাস পানি কি কারো কাছে নাই, কেউ আমারে দিল না। আপনি কি জানেন না একটা গ্লাস পানিও কারো দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া? জানেন না? কত ডাক্তার কবিরাজের কাছে আমরা দৌড়াদৌড়ি করি রোগের জন্য, দুঃখ, এত দৌড়াদৌড়ি করলাম, আমার রোগটা ভালো হইল না। হায়, আপনি কি জানেন না এত দৌড়াদৌড়ি করলেন, রোগ কি ভালো করার জন্য আর কেউ আছে আল্লাহ ছাড়া? হ্যাঁ, অমুকের কাছে যাই এত ভালো হয়েছে, এটাও আল্লাহ ব্যবস্থা রাখছে। কার মাধ্যমে কি করবে আল্লাহ জানে, আমি জানি না। কে জানে? আল্লাহ জানে, আমি জানি। সকল অবস্থায় তার রাজি খুশি রাখাই সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। আমার মৃত্যু যদি হয়, কার ইচ্ছা হয়েছে? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হয়েছে। আমার প্রিয় মানুষের মৃত্যু যদি হয়, কার ইচ্ছা হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে। তাহলে এখানে যদি আমি কাউকে মন্দ বলি বা আল্লাহকে দোষারোপ করি, হবে? হবে? হবে না। কারণ যার জন্য যেটা ভালো আল্লাহ সেটাই করে, যার জন্য যেটা ভালো আল্লাহ সেটাই করে। ধরেন আমি আজকে রুটির জন্য বাড়িতাম, কেউ আছে 1000 টাকা রোজে কাজ করে, কেউ আছে 500 টাকা রোজে কাজ করে, কেউ আছে লাখ টাকা রোজে কাজ করে। এখন লাখ টাকা রোজে কাজ করে, সে যদি একদিন বাহির না হয়, তার লাখ টাকা শেষ। 500 টাকা রোজে যে কাজ করে, সে একদিন বাহির না হইলে 500 টাকা শেষ। এখন সে হায় উতাস করলো, হায় হায় আমি আজকে বাহির হইলাম না, আমার 500 টাকা নাই। না না, আপনি বাহির হওয়ার কে? তিনি তো বাহির হওয়ার তৌফিক দেন।
আবার আপনি ইচ্ছাকৃতভাবে ঘরে বসে রইলেন, রুটি রুজির জন্য গেলেন না, বললেন সে তো বাইর করে নাই এই জন্য বাইর হতে পারে নাই। না, আপনি তাকে মানেন নাই। সে তো বলেছে সালাত আদায় করো, তারপরে দুনিয়াতে রুটি রুজির জন্য ঝাঁপাইয়ে পড়ো। আপনি তাকে মানেন নাই। কি করেন নাই? আপনি তাকে মানেন নাই, কিন্তু তাকে দোষারোপ করছেন। আমরা হচ্ছে এমন ব্যক্তি, যেমন ধরেন কারো ভিসা আজকে ফ্লাইট, সে বিদেশে ভ্রমণ করবে, কোন কারণে তার ফ্লাইট মিস হয়ে গেল, তার দুঃখ কেমন হবে? অনেক দুঃখ। কিন্তু যখন পরদিন পেপারে দেখলো বিমান ধ্বংস হয়েছে, বিমানটি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিমানটি বিস্ফোরণ হয়েছে, তখন সে বলবে আলহামদুলিল্লাহ আমার ফ্লাইটটা মিস হয়েছে, আল্লাহ আমারে বাঁচাইছে। কিন্তু এর আগে কিন্তু বলে নাই। এজন্য আপনি দুঃখে থাকেন আর সুখে থাকেন, সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার নামে আসতে, সকল অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার নামে মুমিন মুসলমান। এটার বর্ণনা আছে সূরা কাহফের মধ্যে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইছে। আল্লাহ বলতেছেন মুসা খিজিরের সাথে সাক্ষাৎ করো, সেখানেও সংক্ষেপ করছি। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এক নৌকা দিয়ে পার হচ্ছে, ওই নৌকার মাঝির সংসার চলে ওই নৌকা দিয়ে। কি দিয়ে? নৌকা দিয়ে। তাদের পরিবারে 8-10 জন মানুষ আছে, এই নৌকার মাধ্যমে 8-10 জন মানুষের আহারের ব্যবস্থা হয়। খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামার সময় নৌকাটা ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম কয়, হে খিজির আলাইহিস সালাম আপনি নৌকাটা ফুটো করে দিলেন, তো বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। যাক, সেখানে সংক্ষেপ করি। যখন তারা চলে গেল, মাঝি তাদেরকে বিদায় দিয়ে এসে দেখে নৌকাটা ফুটা। মাঝি বলল, হায় আমার নৌকাটা কে ফুটা করলো, কে কপালটা করলো। কিছুক্ষণ পরে ওই রাজ্যের রাজার সৈন্যরা বাহিনীরা আসছে, ভালো ভালো নৌকাগুলা নিয়ে যাবে, রাজার কাজে ব্যবহার করবে। এসে যখন ভালো ভালো নৌকা নিল, ওই মাঝির নৌকাটা ফুটা এই জন্য নিল না। মাঝি কয় আলহামদুলিল্লাহ আমার নৌকাটা ফুটা ছিল। কিছু দূর যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম এক গ্রামবাসীর কাছে আহারের জন্য ব্যবস্থা কিছু চাইলো, তারা দিল না। আর একটু অগ্রসর হইয়া তাদের এলাকার একটি ওয়াল পড়ে যায়, সেই ওয়ালটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তাদের কাছে আমরা আহারের ব্যবস্থা চাইলাম, দিল না, কিন্তু আপনি ওয়ালটা সোজা করে দিলেন। খিজির আলাইহিস সালামকে আবারও আপনি ধৈর্য হারা হইলেন। তাহলে শুনুন, এই ওয়ালের নিচে তাদের পিতা, এই ওয়াল যাদের সম্পদ, এই বাচ্চারা এখনো ছোট, তারা যখন বড় হবে এই ওয়ালের নিচে আল্লাহর হুকুমে তারা সম্পদটা পাবে। তাদের পিতা আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে সুপার্দ করে ওয়ালের নিচে তাদের জন্য সম্পদ রেখেছে। আল্লাহ কিভাবে রক্ষা করে। কিছু দূর যাওয়ার পরে বালকরা খেলাধুলা করতেছে মাঠে। কোথায়? মাঠে। খুব সুন্দর একটা বালক। খিজির আলাইহিস সালাম তার মস্তক উঠে নিলেন, হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম কয়, হে খিজির আলাইহিস সালাম এত সুন্দর একটা বাচ্চা আপনি হত্যা করলেন, তো 3 বার হয়ে গিয়েছে, আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, এবার আমাদেরকে বিদায় দেন। আর এই কথাটা বলি, এই বালকটা যখন বড় হইতো তার মাতা পিতাকে ঈমান হারা করত, বেঈমান বানাইতো। আল্লাহ আমাকে হুকুম করেছে এই বালকটাকে যেন আমি হত্যা করি, তার মাতা পিতা যেন ঈমানদার থাকতে পারে। হাসরের ময়দানে তার মাতা-পিতা যখন জানতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানটাকে শৈশবকালে, বাল্যকালে হত্যা করিয়েছেন খিজির আলাইহিস সালামের মাধ্যমে, যদি হত্যা না করাইতেন তারা বেঈমান হয়ে কাফের হয়ে জাহান্নামে যাবে। তারা তখন বলবে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানটা বাল্যকালে মারা গিয়েছিল। এখান থেকে আমরা জানলাম যখন যা হয় ভালোর জন্য হয়। কি হয়? যখন যা হয় ভালোর জন্য হয়। গল্প দিকে যাব। গল্প দিকে এক রাজার এক মন্ত্রী ছিল।
মন্ত্রী সবসময় কথায় কথায় বলতো আল্লাহ যা করে ভালার লাই করে। কিসের লাই করে? ভালার লাই করে। তো একদিন রাজা এই কথা শুনিয়া মন্ত্রীর উপরে রাগ করলো। কি করলো? রাগ করলো। রাজার আঙ্গুল কেটে গেছে। কি কেটে গেছে? আঙ্গুল কেটে গেছে। মন্ত্রী কয় আল্লাহ যা করে ভালো লাগে করে। আচ্ছা, যে মুহূর্তে আমার আঙ্গুলটা কাটছে, এই মুহূর্তে যদি কেউ কয় আল্লাহ যা করে ভালো লাগে করে, আমরা সাধারণ মানুষ হিসেবে আল্লাহর উপরে তো আস্তিক না অত, বুঝলাম না, ক্ষণে নাস্তিক ক্ষণে আস্তিক, তখন কথাটা কেরম লাগে না? রাজারা গোষ্ঠ হয়েছে, মন্ত্রী বন্দি করেছে। কি করছে? বন্দি করছে। এবার রাজা শিকারে গেছে। কই গেছে? শিকারে গেছে। তো শিকার যেদিকে গেছে ওই দিকের মানুষরা আবার মুশরিক, তাদের প্রতিমাকে খুশি করার জন্য মানুষ বলি দেয়। কি করে? মানুষ বলি দেয়। তো তারা যখন আইছে, রাজার লগে যারা আছিল সব পালাইছে। কি করছে? সব পালাইছে। রাজা একলা ধরা পড়ছে। কি করছে? ধরা পড়ছে। এখন রাজারে নিয়ে বলি দিতে গেছে, যাইয়া দেখে রাজার আঙ্গুল কাটা, অর্থাৎ নিখুঁত মানুষ লাগবো, খুদ হইতো না। তো রাজারা ছেড়ে দিছে। এবার রাজা কয় আসলে তো আল্লাহ যা করে ভালো লাগে করে। তো মন্ত্রী যাই কইতেছে, আচ্ছা মন্ত্রী, আল্লাহ যা করে ভালো লাগে করে, আমার আঙ্গুলটা কাটা ছিল এই জন্য আমি বলি থেকে বাচ্চা গেছি, তো তোমারও যে আমি বন্দি করছি। মন্ত্রী কয় আমার যদি আপনি বন্দি না করতেন, শিকারে গেছেন, আমার সারা যাইতেন, আপনি খুঁতাছেন সকলে ভালাইছে, আমরা হালাইয়া, আমি তো হালাইলাম নইল, আমি লোকে থাকতাম, তা আমনে খুঁত আমি নিখুঁত, আমার বলে দিত। আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহ যা করে ভালো লাগে করে। কিন্তু আমরা এটা বুঝি, আমরা কি কই, কেউ যদি কোনো উন্নত দেখি তারে হাও করি, অমুকে এই দিছে, হুমুকে হেই দিছে। অমুকের ক্ষমতা আছে? হ্যাঁ, অমুকের ক্ষমতা আছে? কথার কথা। ধরেন আজকে সুলবের বাড়িতে গেলাম, কুরমা পোলাও খাওয়াইলো, আমরা কি খাওয়াই? কুরমা পোলাও খাওয়াইলো। আসলে কি ওনার কোনো ক্ষমতা আছে খাওয়ানোর? তোকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। উনি যদি ফকর করে, আমি আমার বন্ধু ভাই বেরাদারদেরকে দাওয়াত দিয়ে আমি কুরমা পোলাও খাওয়াইছি, যদি উনি ফকর করে সওয়াব তো পাবেই না, আর গুনাহগার হবে। আর যদি উনি কয় আল্লাহ তুমি আমারে তৌফিক দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তোমার কিছু বান্দাদেরকে খাওয়াতে পেরেছি। কি করতে পেরেছি? খাওয়াইতে পেরেছি। এই জন্য কাউরে যদি খাওয়াইতে পারি, কাউরে যদি দিতে পারি, কেউরে যদি কোনো ভালো কাজ করতে পারি, এই জন্য খোটা দিতে নাই যে আমি এটা করেছি, আমার কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, একমাত্র আল্লাহ ছাড়া। বাল্যকালে মা বাবা যা দেয় তা আল্লাহ দিয়েছে, এই জন্য তারা দিতে পারে। আমি যৌবন কালে যা উপার্জন করছি আল্লাহ দিয়েছে, এই জন্য পেয়েছি। বার্ধক্য কালে আমার জন্য যা অবশিষ্ট থাকবে আল্লাহ যা দিবে আমি তা পাইব। ধরেন এখন আমাদের মাতা পিতার দিকে যাই, তারা তো বার্ধক্যে আছে নাকি? বৃদ্ধ না তারা? এখন যদি তাদেরকে কই আপনার মা বাপ তা খাওয়াইতে পারছেনি, আমি যা খাওয়াই, এটার মধ্যে নাস্তিক, এটার মধ্যে কি? নাস্তিক।